বোঝানোর চেষ্টা করি। এখন তো বাজারে সবকিছুর দাম হই হই করে উঠে গেছে। আপনি একটা ভালো পাঞ্জাবি বানাবেন, আমার মনে হয় 300 টাকার কমে এখন বাজারে ভালো পাঞ্জাবির কাপড় পাওয়া যায়। এটা ধারণা করতেছি, ঠিক কিনা? যে আপনি একটা ভালো পাঞ্জাবি বানাবেন, আপনার 3 গজ কাপড় লাগবে, না ধরলেও মোটামুটি 1000 টাকা আপনার লাগবে একটা কাপড় কিনতে, লাগবে না? আপনি কাপড়টা নিয়ে দর্জি বাড়িতে গেছেন, দর্জিকে বললেন যে আগামী পরশু দিনই আমার একটা বিয়ের অনুষ্ঠানে দাওয়াত আছে, আমার এই পাঞ্জাবিটা আমার জরুরিভাবে দেওয়া লাগবে, পরশু দিনের মধ্যেই আমার পাঞ্জাবিটা দেওয়া লাগবে। কত করে নেন কাটলির দাম? বলে 500। বলে আমি আরো 50 টাকা 6000 টাকা দেবো, এখন আমার কাপড়টা পাঞ্জাবি হিসেবে রেডি করে দেওয়া হবে। তো যে কোনো দর্জি তো এই সুযোগ হাতছাড়া করার কথা না। ঠিক আপনার কাছ থেকে 1000 টাকা দামের কাপড়টা দর্জি তার টেবিলের উপরে রাখছে, রাখার পরে আপনাকে দাঁড় করায়, দাঁড় করানোর পরে আপনার এই গলাটা একবার মাপ দিল, এখান থেকে এখানে একবার মাপ দিল, এখান থেকে নিচের দিকে একবার মাপ দিল, আপনার এইখানে একবার মাপ দেয়, হাতে একবার মাপ দেয়, মাপে কি না? এখন আপনি দর্জি বললেন, ভাই তোমার কাপড় আনিয়ে দিছি, তুমি আমার পাঞ্জাবি বানিয়ে দিবেন, এটা বাদ দিয়ে তুমি এই কিসের মাপে শুরু করে দিলেন? আমি আপনাদের কাছ থেকে জিজ্ঞেস করে জানতে চাই, আপনার শরীরের এই মাপ দেওয়াটা পাঞ্জাবির অংশ কি না? বুঝে থাকলে জবাব দেন। আপনার শরীরে যে মাপটা দিল, এই মাপটা ওই পাঞ্জাবির অংশ কি না? এখন আপনি যদি দর্জি বলেন যে আমি মাপটা দরকার নেই, কাপড় দিছো তুই খালি সেলাই করে দিবি, কি আর মাপ পাঞ্জাবি কি আসলে হবে? তাহলে আপনি মসজিদে আসি এই পাঞ্জাবি খুলে দিয়ে আপনার মতো করে পালন করা শুরু করলেন, আপনার কি দিন আছে? আচ্ছা হোক, আপনি রাজি হলেন, তাও দর্জি মাপটা রাজি হয়েছে, দর্জি বলে যে মাপ ছাড়া আমি মাপটা বাইরে আছে, ঠিক আছে মাপ হোক, রাজি হয়েছে না? দর্জি আপনার মাপ সব নেওয়া শেষ, মাপ হওয়ার পর ওই যে কাপড়টা আপনি 1000 টাকা দিয়ে কিনে নিয়ে এসেছেন, আপনার কাপড়টা দর্জির টেবিলের উপর লম্বা করে ফেলাইছে, ফেলে মাপ দিয়ে এদিকে আঁকে ওদিক আঁকে এদিক আঁকে কয়েক জায়গায় আঁকছে। আঁকা আঁকি করা পর্যন্ত আপনি নীরব ছিলেন, খালি দর্জি কেসি হাত নিয়ে কাটাছেই শুরু করছে। আপনি আর চিৎকার চেষ্টা করলেন ঘিরে 1000 টাকা দিয়ে নগদ কাপড় কিনে নিয়ে এলাম, আর সেই কাপড়টা কাটিয়ে নষ্ট করে ফেলেছে। আপনি বলেন, আপনার এই কাপড়টা কাটিয়েছে দর্জি টুকরা টুকরা করতেছে, এটা পাঞ্জাবির অংশ কিনা? আপনি যদি কাটতে না দেন পাঞ্জাবি হবে না। তাহলে আপনার এই ভালো কাপড়টা কাটি ছিঁড়ি নষ্ট করা পাঞ্জাবির, বুঝে থাকলে জবাব দেন, এই কাটি ছিঁড়ি নষ্ট করাটাও পাঞ্জাবির অংশ। যদি কাটা না হয় তাহলে প্রকৃত এই সুন্দর পাঞ্জাবিটা। এরপরে আসুন দর্জি যখন পাঞ্জাবির কাপড়টা সুন্দর করে কাটা শুরু করে দিল, আপনি কোনো মতো রাজি হলেন না। দর্জি যখন আপনাকে বুঝিয়ে বলল, তাই আপনি যদি সুন্দর একটা পাঞ্জাবি আমার কাছ থেকে তৈরি করে দিতে চান, তাহলে অবশ্যই আমাকে কাপড়টা কাটতে দিতে হবে। কাপড়টা আমি কেটে কেটে টুকরা টুকরা করে দেব, তারপরে আপনার শরীরের সাথে মিল রেখে ওই টুকরা করা কাপড়গুলোকে জমাট করে একটা সুন্দর পাঞ্জাবি আপনাকে তৈরি করে দেব। দর্জির কথায় আপনি আপাতত রাজি হলেন, কাপড়গুলি কাটা শুরু করে দিল। কাটতে কাটতে কাপড়গুলিকে এত ছোট টুকরা করলো, একটা কাপড় দেখা যায় লম্বায় 1 বিঘত বা 1 ফুট হাত লম্বা 1 বিঘত একটা কাপড়, প্রস্থে মাত্র 2 ইঞ্চি। 1 বিঘত একটা কাপড় 15 মাসে 2 ইঞ্চি। আপনি এবার দর্জিকে চিৎকার দিয়ে বলতেছেন, এতক্ষণ তোমার কথায় রাজি ছিলাম, এখন আর একমত নই আমি। তুমি যেভাবে আমার কাপড়টা কাটা শুরু করছে, এন্দ্রিয় তো কাপড় এত ছোট করে কাটে না, তুমি আমার কাপড়টা কাটিয়ে এসে ফেলাইবে। এই যে এক ফুটে একটা কাপড়, এখান দিয়ে কি ধরিয়ে তুমি আমার কাপড়টা কাটিয়ে নষ্ট করলেন। দর্জি বলতেছে, ভাই এটাও পাঞ্জাবির অংশ, আপনি আর নিজেকে ধৈর্য ধরে রাখতে পারছেন না। একটু পরে দেখা যায় 4 আঙ্গুলের আর একটা কাপড় কাটছে 1 বিঘত লম্বা, আবার আপনি সেটি উৎসের আমার কাপড় ছাড়িয়ে ফেলাইলেন। 2 দিন আর পাঞ্জাবি হবে, কাটতে কাটতে কাপড় কোথায় টুকরা করে ফেলাইছেন। দর্জি বলতেছে, ভাই এটাও আপনার পাঞ্জাবির অংশ। বলে এই 1 বিঘত 2 আঙ্গুলে এই কাপড়খান দিয়ে কি করে পাঞ্জাবি হবে? 1 বিঘত 4 আঙ্গুলে এই কাপড়খান দিয়ে কি করে পাঞ্জাবি হবে? দর্জি এবার আপনাকে বুঝি বলতেছে, ভাই এই 2 আঙ্গুল কাপড়খান দিয়ে আপনার পাঞ্জাবির কলার বানাবো, 4 আঙ্গুল কাপড়খান দিয়ে আপনার এই যে খাটটা তৈরি করবো, 1 বিঘত কাপড়টা দিয়ে আপনার পাঞ্জাবির পকেট তৈরি করবো,
এতক্ষণ পর্যন্ত আপনি মানতে পারলেন না, আপনার কাপড়টা দর্জি কাটি কাটি টুকরা টুকরা করে টেবিলের মধ্যে ভাগ ভাগ করে দিয়েছিল। এবার আপনার কাছে জিজ্ঞেস করে জানতে চাই, আপনার এক খণ্ড কাপড়কে দর্জি কাটিয়ে টেবিলের উপরে 10টা খণ্ড করে দিয়েছে, এর মধ্যে কোন খণ্ডটার নাম পাঞ্জাবি? কোনটার নাম? বুঝি শুনে জবাব বলেন। কাপড় নিয়ে দিয়েছেন আপনি কয়টা? দর্জি কাটছে কয় টুকরে? 10টা টুকরে, এখানে কিছু এখানে কিছু এখানে একা ওখানে একা, ছোট বললাম 2 আঙ্গুল 4 আঙ্গুল 6 আঙ্গুল, এইভাবে 10 খণ্ড কাপড় টেবিলের উপর। এবার আপনার কাছ থেকে আমি জিজ্ঞেস করে জানতে চাই, কোন খণ্ডটার নাম পাঞ্জাবি? সবাই বুঝতেছেন আমার কথা? কোনটার নাম পাঞ্জাবি? সবচেয়ে বড় যে কাপড়ের টুকরাটা ওইটার নাম পাঞ্জাবি। যেটা এই যে লম্বায় বড় একটা দিছে না, এটার নাম পাঞ্জাবি। মানবেন না? তো কোনটা? সবচেয়ে ছোট যেটা 4 আঙ্গুল মাপে যেটা কাটছে, কোনটা? সবটা মিলে কাপড় টুকরা টুকরা করে কাটা হয়েছে, এখনো পাঞ্জাবি হয় নাই। সবগুলা টুকরা যখন মেশিনের গোড়ায় নিয়ে সুতা দিয়ে সেলাই করে যুক্ত করে আপনার সামনে দিবে, তখন এটার নাম হবে। তখন মানলাম সবগুলো কাপড় জোড়া দিল, টুকরা টুকরা কাপড়গুলো জোড়া দিল। এখন চিন্তা করলেন, এই হাতাটা যেমন পায়জামারও তো হাতা থাকে, এখন পাঞ্জাবির হাতা এইখানে সেলাই করছে, আর এখন পায়জামার টুকরে নিয়ে সেইখানে সেলাই করে দিচ্ছে। আপনি মনে হয় এই পাঞ্জাবিটা লোকদের কাছ থেকে নিবেন? বুঝলেন নাই? পাঞ্জাবি পায়জামার 2টা পায়ে থাকে না, তো একটা পায়েরটা হাতের সাথে জোড়া দিচ্ছে, আর একটা হাতেরটা নিয়ে যায় পায়ের সাথে জোড়া দিচ্ছে। নিবেন আপনি? বুঝি থাকলে আপনি নিবেন? কেন নেবেন না? টুকরা করা কাপড়গুলো তো জোড়াই দেওয়া হলো, তারপরে কেন নেবেন না? সেই কাপড়টা ঠিক যেইখানে জোড়া হওয়ার কথা ছিল, সেই কাপড়টা ঠিক সেই জায়গায় জোড়া হয় না। এই জন্য আপনার কাছে এই পাঞ্জাবিটা গ্রহণ নেবেন? আপনারা কেউ নেবেন? তাহলে একটা সাধারণ 500 টাকা 1000 টাকার পাঞ্জাবির মধ্যে যদি পায়জামার অংশের কাপড়টা পাঞ্জাবির অংশে যুক্ত করে দেওয়া হয়, আপনি যদি সেই পাঞ্জাবিটা গ্রহণ না করেন, সেই পরিপূর্ণ জীবন দিন আমার আল্লাহ আপনাকে দিল, দিনেরটা রাখো তার রাতেরটা দিল, তাকে সেট করে দিলেন। ওই ইসলাম, ওই ধর্মটা আল্লাহ আপনার কাছ থেকে কি করে দিবে?